আসসালামু আলাইকুম, সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে ডিজাইনটা ড্রয়িং করা দেখছেন, এটা একটা সুন্দর ব্লাউজে করব। সেজন্য কাগজে সুন্দর করে ডিজাইনটা এঁকে নিয়েছি। ডিজাইনটা আঁকার পরে ব্লাউজের ঠিক যেখানে আমি ডিজাইনটা করব তার নিচে ওই ডিজাইন করা পেজটা বা পুরো খাতাটা দিয়ে এখন এটাকে ছাপ দেওয়া পদ্ধতি, যেটা আমরা ছোটোবেলায় কম বেশি সবাই করেছি, সেই পদ্ধতিতে ডিজাইনটা আমি ব্লাউজের পেছনে এঁকে নেব। এই ডিজাইনটা আমি হয়তো ফ্রি হ্যান্ডেও আঁকতে পারতাম, কিন্তু তাতে ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যেত বা কাঠগোলাপের থোকাটা যেভাবে চাইছি সেভাবে হতো না। এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই ডিজাইন করার জন্য আমি আগে খাতায় বা কোনো পৃষ্ঠায় সুন্দর করে ডিজাইনটা এঁকে নিয়ে তারপর সেটাকে কাপড়ে ছাপ দেওয়া বা কাপড়ে উঠানোর চেষ্টা করি। সেটা হয়তো কাপড়ের নিচে রেখে উপরে ছাপ দেওয়া, অথবা ট্রেসিং করে তারপরে, অথবা কার্বন পেপার দিয়ে ছাপ দেওয়া পদ্ধতিটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি এবং ব্যবহার করি। এতে করে আমার ডিজাইনটা সব দিক থেকে সমান মাপের হয়। হাতে আঁকলে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়, আর যেহেতু ব্লাউজটা আগে থেকেই বানানো, সেহেতু এলোমেলো করার কোনো সুযোগ নেই। এই কারণেও আরও বেশি করে ছাপ দিয়ে করা। এই ডিজাইনার ব্লাউজটা তৈরি করার ক্ষেত্রে আমি কাঠগোলাপের একটা থোকা ডিজাইন করব, সেই জন্য কাঠগোলাপটা দিয়েই সুন্দর করে এঁকে নিচ্ছি। এই যে দেখেন, আর যে কলমটা দিয়ে আমি ডিজাইনটা ড্রয়িং করছি, এই কলমটা হচ্ছে একটা গ্লিটার জেল পেন। এই কলমের কালিগুলো ধোয়ার পরে উঠে যায়। আপনারা কে কে কাঠগোলাপ পছন্দ করেন? চাইলে এই থোকা দিয়ে আপনারা হ্যান্ড পেইন্ট করেও ব্লাউজ, ফ্রক বা শাড়িও করতে পারেন। কাঠগোলাপ থিমটা যে কোনো কিছুতেই খুব বেশি মানানসই। আর যদি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তাহলে তো কথাই নেই। এই যে আপনাদের সাথে বলতে বলতে আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে। আমার ডিজাইনটা ড্রয়িং কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই হচ্ছে আমার পুরো ডিজাইনটা। যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। এই হচ্ছে পুরো কাঠগোলাপের থোকা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।